বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের 12 জন প্রতিনিধি এবং রয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এছাড়াও রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও রাজ্যের আইন শাখার আধিকারিকেরাও। বাইরেও অবস্থানে রয়েছেন চাকরিহারারা এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠক থেকে কি সমাধান সূত্র পাওয়া যায় সেদিকেই নজর রয়েছে বাংলা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, বৈঠক শুরু হয়েছে, বেশ খানিকক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখন কি কি আপডেট, কোন কোন বিষয় বৈঠকে তুলে ধরা হচ্ছে? হ্যাঁ দেখো, মূলত যে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ধরে বৈঠক চলছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং এসএসসি চেয়ারম্যান তারা প্রত্যেকেই রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন আইনজ্ঞ যারা, তারাও কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু প্রায় চলছে, দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলছে এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছেন। মূলত তাদের যে দাবি ওএমআর শিট প্রকাশ, অর্থাৎ সেই ওএমআর শিট এবং সেগ্রিগেশন নিয়ে কিন্তু তারা মূলত তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা করছেন এবং এই নিয়েই কিন্তু যে বৈঠক, সেই বৈঠক কিন্তু চলছে। এবং একদিকে যখন বৈঠক চলছে, ঠিক এসএসসি ভবনের কাছাকাছি জায়গায় কিন্তু চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের তরফ থেকে অবস্থান অনশন চলছে এবং বিকাশ ভবনের সামনেও কিন্তু এখনো পর্যন্ত অবস্থানে রয়েছে। কারণ তাদের যে দাবি, সেই দাবি নিয়ে 12 জনের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি তারা বিকাশ ভবনে বৈঠক করছেন এবং সেই বৈঠক থেকে বেশ ইন্দ্রনীল, তুমি সঙ্গে থাকো। অন্যদিকে অনশনরত শিক্ষকরা তারা সাংবাদিক বৈঠক করছেন, সরাসরি চোখ রাখবো। আপনি প্রকাশ না করতে পারেন, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। মিরর ইমেজের যা কপিগুলো রয়েছে, সেই কপি আজকের রাতের মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। কারণ সিবিআইও বলেছে তারা সহযোগিতা করবে। স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন মাননীয় সিদ্ধার্থ মজুমদার, তিনিও বলেছেন তার কাছে ওএমআর কপি রয়েছে। সুতরাং যারা যোগ্য শিক্ষক রয়েছেন, কোন রকম পুলিশি উস্কানিতে পা না দিয়ে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান ডেপুটেশনে আপনারা সকলে অংশগ্রহণ করুন। ওএমআর মিরর কপি না নিয়ে যোগ্যদের তালিকা, অযোগ্যদের তালিকা পৃথকভাবে না দেখতে পেয়ে কেউ বাড়ি যাবেন না, কারো প্ররোচনায় পা দেবেন না। এবং যদি যেখানে নেতাজি ধরে মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে যে সভা, সেই সভায় যখন আপনারা কিছু বলতে পারেননি, ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী তার সভায় কি আলোচনা হবে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন। যাই হোক, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের অনশন চলছে, চলবে। রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে তারপরেও আমাদের আবেদন, আমরা আপনাদের ঘরেরই ছেলে, আমরা চাকরিটা হারিয়ে ফেলেছি রাজ্য সরকারের দুর্নীতির কারণে, নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে। মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বসে পার্থ চ্যাটার্জিরা, শ্রীমান পার্থ চ্যাটার্জি, তারা চুরি করেছে এবং পাশাপাশি রাজনীতির শিকার তো আমরা হচ্ছি। এ তো আমার আওয়াজ নয়, সকল যোগ্যদের একটাই বক্তব্য, আমাদের চাকরিটা ফেরত চাই, আমাদের হারানো চাকরিটা ফেরত চাই। কোন রাজনীতির শিকার হতে চায় না কেউ। পরিতাপের বিষয়, তা সত্ত্বেও এই বিষয়গুলো হচ্ছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তবে আমরা কল করেছিলাম, আর কবে হে বাঙালি, তোমার বিবেক জাগ্রত হবে। আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা যারা যোগ্যরা রয়েছি, কোন ভেদাভেদ না করে আসুন, আমরা একটা ঐক্যবদ্ধ লড়াই করে নিজেদের হকের চাকরিটা ফিরিয়ে নিয়ে তবেই আমরা বাড়ি ফিরবো। এই অঙ্গীকার নেওয়ার জন্য আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। যদি আপনারা কিছু বলেন। আমাদের ডাকাই হয়নি, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, আপনারা দেখবেন। আমার নাম সেখানে লেখা হয়েছিল। আমি শুনেছি মাননীয় মন্ত্রী মশাই আমার নাম কেটে দিয়েছেন। কারণ মাননীয় মন্ত্রী মশাই সত্যের মুখোমুখি হতে ভয় পান। কেন ভয় পাবেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সত্যের মুখোমুখি
হচ্ছি যোগ্যদের প্রতিনিধি। আমি হচ্ছে আমার সেই যে কাপড়টা এতদিন ছিল না, যে কাপড়টা চাকরি পাওয়ার পর হয়েছিল, আমার মতো শত শত হাজারো হাজারো যোগ্যরা সেই কাপড়ের সেই যে পরিবার, যে সাধারণ ঘরের ছেলে মেয়েদের চাকরি ফিরে দেওয়ার যে লড়াইটা লড়ছি, সুতরাং সেই সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে রাজ্যের সরকার এবং শিক্ষামন্ত্রী। আমরা এটা চাই না, কখনোই দ্বিধা বিভক্ত হওয়া উচিত নয়। আপনারা আরজি করের আন্দোলন দেখেছেন, এটা গগনচুম্বী আন্দোলন। সেই আন্দোলন কিভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছিল বাংলার মানুষ দেখেছেন। শিক্ষকরা যাদের উদ্দেশ্যে আমি বক্তব্য রাখছি, তারাও দেখবেন, আমার বক্তব্য তারাও শুনবেন, যে আরজি করের আন্দোলন কিন্তু শেষ হয়ে গিয়েছিল। এই কারণে কেউ বিভেদ করবেন না, আসুন একসাথে লড়াইটা লড়ি। এটা বাংলার যারা যোগ্য শিক্ষক রয়েছে তারা বিচার করবেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা সবকিছু দেখছেন। সবাইকেই বলছি, তারা আমার প্রাণের মানুষ, তারা যোগ্য, সমস্ত যোগ্যদের বলছি, তারা পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, এটা দেখার জন্য তারা এই কাজটা করছে। এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার কথা নয়, কারণ আমি যোগ্যদের জন্য লড়ছি, আমি আমার জন্য লড়ছি। এবং আপনি যে কথা বলছেন, যারা আমার বক্তব্যের সময় বোতল বাজাচ্ছেন, যারা বোতল বাজাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। যোগ্য শিক্ষকরা, আমার শিক্ষিকারা, আমার শিক্ষাকর্মী বন্ধুরা, আপনারা প্রশ্ন করুন কেন আমার বক্তব্যের সময় বোতল বাজাচ্ছেন। চিনে নিন তাদেরকে, আরজি করের আন্দোলনের অভিজ্ঞতা থেকে আপনারা চিনে নিন। আমরা অনশনে আছি, আন্দোলনের বীজ বপন করেছি, চারা হয়েছে, চারা গাছ হয়েছে। আসুন আপনারা জল দিন, লড়াই করে ছিনিয়ে নি আমাদের নিজেদের হকের পাওয়া, বিদায় পাওয়া চাকরি। কিছুই জানতে পারবে না। আমি বললাম 7 তারিখের মুখ্যমন্ত্রীর বৈঠকে ললিপপ দিয়েছিল, স্যাকারিন দিয়ে তৈরি 25 সালের আধুনিক একটা ললিপপ। আজকে ললিপপ পার্ট 2 দেওয়া হয়েছে, যেটা কারোর পক্ষে জানা সম্ভব নয়। এদেরকে কিছু একটা বলে দেওয়া হবে, ব্যাস। এটা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা বিচার করবেন। আমিও বক্তব্য রাখলাম, তারা বিচার করবেন। আমরা আন্দোলনের বীজ বপন করলাম, আপনারা আসুন, সবাইকে আহ্বান করছি। কোনো ভেদাভেদ হওয়া উচিত নয়, কোনো ভেদাভেদ নেই, কোনো মঞ্চ দ্বারা পরিচালিত নয়। আমরা যারা যোগ্য চাকরিহারারা, আমরা বসে আছি আপনাদের প্রতীক্ষায়। দেখুন, আমি কিছুক্ষণ আগেই বলেছি, আর কবে হে বাঙালি তোমার বিবেক জাগ্রত হবে। সেখানে যে কেউ আসতে পারেন। আমরা কাউকে আমন্ত্রণ করিনি, কাউকে স্পেশালি ডাকিনি। যে আসবেন, বাংলার মানুষ তো, বাংলার শিক্ষিত মানুষ, তাদের সকলকে স্বাগত। আমাদের পাশে দাঁড়ান। মুখ্যমন্ত্রী আসুক না, কুণাল ঘোষ আসছে না কেন? কুণাল ঘোষ আসুক, প্রাপ্ত বসু আমাদের শিক্ষামন্ত্রী, তাকে আসতে বলুন, মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, কোনো অসুবিধা নেই তো, তাদেরকে আসতে বলুন। আপনাদের মিডিয়া মাধ্যমে বলছি, এইসব একটা গুজব চালিয়ে দিয়ে আন্দোলনকে ভাঙার আবার তীব্র চেষ্টা চালাচ্ছে সরকার। আমরা সচেষ্ট থাকবো, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমরা আরজি করের আন্দোলনের ইতিহাস জানি, প্রথম দিন থেকে সেই লড়াইয়ের সাথে আমরা যুক্ত থেকে আমরা বুঝতে পেরেছি কিভাবে যে কোনো শাসক এই আন্দোলনকে ভাঙার একটা গভীর চক্রান্তে লিপ্ত থাকে। তার বিরুদ্ধে আমাদের সবসময় আমরা সজাগ আছি। আমাদের এখান থেকে যারা যোগ্য তারা গো ব্যাক স্লোগান দেয়নি, তারা দেবেও না। এত ভিড়ের মধ্যে 2-4 জন অযোগ্য থাকতেও পারে, বা প্রভোকেশন করা রাজনৈতিক এজেন্ডা থাকতেও পারে, তারা বলতেও পারে। কিন্তু আমাদের মধ্যে থেকে, হ্যাঁ, কিন্তু এই যে আমাদের যে মঞ্চ যেখানে আমরা অনশন করছি বা অবস্থান করছি, এখান থেকে মাননীয় বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এরকম কোন রকম গো ব্যাক বা এই ধরনের খারাপ কথা আমরা বলিনি, আমরা বলবো না। মুখ্যমন্ত্রী আসুক, রেসপেক্টেড মুখ্যমন্ত্রী,
তাকে আমরা সাদরে সম্ভাষণ জানাবো সম্মানের সহিত। আমরা আত্মত্যাগ করার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী আমাদের সকলের অভিভাবিকা, তাকে বলবো, তাকে অনুরোধ জানাবো, যেটা যদি না করে দিদি ওএমআর মিরর কপি আপলোড করুন, যোগ্যদের তালিকা আজই দিন। আজই দিন আমরা অনশন ছেড়ে বাড়ি চলে যাব। আমাদেরও পরিবার পরিজন রয়েছে, আমরাও বিদ্যালয়ে ফিরবো। আমার ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে কখন আসবে আমাদের স্যার। দিদি আজকে দিয়ে দিন, আমরা কালকেই বিদ্যালয়ে ফিরে যেতে চাই। আমরা শুনছিলাম চাকরিহারাদা যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা তারা অনশন মঞ্চে বসেছেন। সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ সাহা তারা কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বেশ কিছু বিষয় তারা তুলে ধরেছেন। মিরর কপি থেকে শুরু করে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটা অংশ, এবং যে অনশন চলছে তার সেই অনশন চলবে। এবং অন্যদিকে তারা বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।